আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবারও আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার একটা রেসিপি, ক্রিসপি কচু ফ্রাই। এটা আপনারা একদিন খায় দেখলে পাগল হয়ে যাবেন। আমার এক আন্টি আমার জন্য গ্রামে থেকে কচু নিয়ে আসছে। সেই কচু দিয়ে আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ক্রিসপি কচু ফ্রাইটা করে। এটা এত বড় ছিল, আমার কাটতে অনেক প্রবলেম হইতেছিল। এর জন্য আন্টি আমাকে হেল্প করছে কাটার জন্যে। সুন্দর করে আন্টি আমাকে কেটে তুমি করে দিছে, যে আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে আসছি। এটা আমার এখন সুন্দর করে যে কেটে কেটে একটু ডিজাইন করে দিলে আর কি বাচ্চারা খাইতে মনে করেন অনেক পছন্দ করবে। এর জন্য একটু করতেছি, দেখতেও ব্যাপারটা সুন্দর লাগবে। আমার কাছে আবার ডেকোরেশনের ব্যাপারটা আমি মাথায় রাখি, আমার অনেক ভালো লাগে এই বিষয়টা। সুন্দর করে একদম ফ্লাওয়ার বানিয়ে নিব আমি কচুগুলো দিয়ে। সবগুলো এইভাবে কাইটে একদম করে নিব, সবগুলো কাইটাই ফুল বানিয়ে নিব সুন্দর করে। একটা পাতিলে আমি গরম পানি দিছি ফোটানোর জন্য। সেটা ফুটে গেলে কচুগুলা ওইখানে একটু ভাপ দিয়ে নিব সুন্দর করে। পানিতে একটু লবণ পরিমাণ মতো হলুদ। এখন আমি কচুগুলা এই গরম পানিতে দিয়ে দিব। দেওয়ার সাথে সাথে কত সুন্দর লাগতেছে দেখেন। দেখতেও যেমন সুন্দর, খাইতেও তেমন একদম টেস্টি। আপনারা বাসায় সবাই একদিন হলেও ট্রাই করে দেখবেন। গরম পানি দিয়ে আমি এটা ভাপ দিয়ে নিব ভালো করে। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। আমি একটা স্পুন দিয়ে দেখবো যে এটা হয়েছে কিনা, সিদ্ধ হয়ে গেছে। এখন তুলে নেব এটা আমি গরম পানি থেকে সবগুলা কচুই তুলে নেব। এখন সবগুলো এখন একটা বল নেব, ওটার মধ্যে সুন্দর করে কচুগুলো আমি রাখবো। এটা একটু মশলা দিয়ে আমি মাখবো সবগুলো কচুকে। একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, এটাতে একটু মেখে রাখবো সুন্দর করে। সবগুলোর গায়ে লাগাই দিব। সুন্দর করে মেখে রাখার পর আমি ডোটা তৈরি করব। তার জন্য আমার 3 চা চামচ চালের গুঁড়া নিব, সম পরিমাণ ময়দা নিব। আমি আসলে বেসনটা এখানে ইউজ করি না। বেসনটা ইউজ করলে একটু পরে দেখা যায় ক্রিস্পি ভাবটা থাকে না। এখানে রসুন থেতো করে রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচিটা নিলাম। পরিমাণ মতো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, আর দেবো জিরা গুঁড়া, কালো জিরা দিব আমি। আস্ত কালো জিরাটা ফ্রাইয়ের সাথে খাইতে অনেক ভালো লাগে। এখন ডোটা আমি পানি দিয়ে তৈরি করব। পরিমাণ মতো পানি দিব। এখন পানি দিয়ে আস্তে আস্তে মিক্সড করে নেব। তারপর একটা প্যান দেব চুলায়। তারপরে আমি তেল গরম করতে দেব। তেলটা পরিমাণ মতো গরম হয়ে গেলে আমি ডোর মধ্যে সুন্দর করে আমার কচুগুলারে করে তারপরে আমি ফ্রাই হতে দিয়ে দিব। সবগুলো আমি এইভাবেই দিব। একটু ঝাঁকি দিয়ে গায়ে থেকে নেমে নিলে ভালো হয়। ডোটা মাখা না হলে একটু পাতলা হলে সবচেয়ে ভালো হয়, আর ক্রিস্পি ভাবটা বেশিক্ষণ থাকে। আমি কচুগুলো উল্টাই দিব। আমি আসলে ব্রাউন কালারের জন্য অপেক্ষা করতেছি। ব্রাউনিশ ভাব আসলে এটা কচুটা হয়ে যাবে। তো ব্রাউন কালার হলে আমি নামায় ফেলব। সুন্দর ফ্রাই হলে বোঝা যাবে যে আমার কচুটা এখন ব্রাউন কালার হয়ে গেছে, রেডি হয়ে গেছে। মানে আস্তে করে সবগুলো কচু নামাই নেব আস্তে আস্তে। এটা একটু হালকাই হয়েছে। আমি উল্টে আবার আরেকটু হওয়ার জন্য অপেক্ষা করলাম। সবগুলো হয়ে গেলে আমি নামাই নিব।
রেডি হয়ে গেছে আমার ক্রিস্পি কচু ফ্রাই। এত টেস্ট এটা, সবাই একদিন হলেও ট্রাই করবেন প্লিজ।